আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে দুটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো একটি নতুন ঘোষণাপত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই দুটি বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। সম্প্রতি প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি হলো জুলাই মাসের ঘোষণাপত্র এবং অন্যটি হলো নির্বাচন নিয়ে তার সুস্পষ্ট অবস্থান। এই ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ছিল অনেকটাই মিশ্র। দেশের প্রধান একটি দল বিএনপি এই দুটি ঘোষণাকেই স্বাগত জানিয়েছে, যা তাদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করেছে। কিন্তু সকল দলের প্রতিক্রিয়া একরকম ছিল না। কিছু ছোট দল এবং ইসলামপন্থী রাজনৈতিক দল যেমন জামাত ইসলাম এই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে। তাদের মূল আপত্তি ছিল ঘোষণাপত্রটিতে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকা। তারা মনে করেন সময়সীমা ছাড়া এমন ঘোষণা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। এর ফলে এই দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার একটি দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, এই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? প্রধানত একটি দলের সমর্থন যেখানে এক ধরনের নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে, সেখানে অন্য দলগুলোর হতাশা একটি নতুন সংকটের জন্ম দিতে পারে। যদি এই দলগুলো তাদের দাবি অনুযায়ী সময়সীমা না পেয়ে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও একতরফা নির্বাচনের দিকে ঝুঁকে যেতে পারে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি। যদি দেশের গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক দল নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেয়, তবে নির্বাচনটি কতটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। প্রধান উপদেষ্টার সামনে তখন একটি কঠিন চ্যালেঞ্জ থাকবে। তাকে এমন একটি নির্বাচন পরিচালনা করতে হবে যা দেশের সকল মহলের কাছে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হবে। সবকিছু মিলিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ঐক্য এবং অন্যদিকে বিভেদের সম্ভাবনা। এই জটিল পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে তার নিরপেক্ষ অবস্থান বজায় রেখে একটি সফল নির্বাচন পরিচালনা করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।